যে ভাষায় জনসাধারণের বোধগম্য নয়, যে ভাষায় অন্য দৃষ্টি নেই কিন্তু থেমে নেই স্বপ্ন। প্রতিকূলতাকে জয় করে মোবাইলে শুনে শুনেই মুখস্থ করে শ্রুতি লেখকের সহায়তায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ঠাকুরগাঁয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী শরীফ। ঠাকুরগাঁয়ের গোবিন্দনগর মহল্লার বাসিন্দা অটোচালক রমজান আলীর ছেলে শরীফ আলী অন্যদের মতো চোখে দেখে নয়, কানে শুনেই গড়ে উঠেছে তার জ্ঞান ভাণ্ডার। ছোট ভাইয়ের মুখে পড়া শুনেই শুরু হয়েছিল তার শিক্ষা জীবন। আসলে উনি একজন চালক প্লাস কৃষি করে, মূলত মূল পেশা বাবার। উনি একজন অটো চালক, বাবা খুব পরিশ্রম করে। আসলেই সরকারি তেমন সহযোগিতা আমি পাই না। আমার ভাই এখন এসএসসি পরীক্ষা দিছে, এবং এবং আমার ভাই আর কয়েক মাস পর রেজাল্ট হবে। যদি আমার ভাইয়ের রেজাল্টটা ভালো হয়, আমার নিজেকে খুব গর্ববোধ মনে করবো আমি নিজেকে, যে হলো এই মানে ক্লাস 8 থেকে আমি একজন ক্লাস 10-এর ছাত্রকে পড়াইছি। আমার মানে নিজেকে নিয়ে খুব গর্ববোধ করবো আমি। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শরীফ শিক্ষা জীবনের সকল বাধা পেরিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন পরিবার ও শিক্ষকদের সহায়তায়। আমি একটা জিনিস চিন্তা করছি যে সমাজের মানুষরা যেভাবে সামনের দিকে এগিয়ে যায়, আমার নিজেকেও এভাবে কিছু করতে হবে। দেশের তরে আমি যদি কিছু করতে পারি, আমার নিজেকে ভালো লাগবে। বিগত পরীক্ষাগুলো ভেইল পদ্ধতিতে দিলেও এবার প্রথম শ্রুতি লেখক মুসাম্মত শায়লা আক্তারের সহায়তায় এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন শরীফ। তার বলা উত্তর শুনেই পরীক্ষার খাতায় লিখে দিচ্ছেন নির্ধারিত শ্রুতি লেখক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি যে এর আগে পরীক্ষাগুলো দিতাম সেগুলো ছিল ব্রেল পদ্ধতিতে। ব্রেল বলতে আমাদের একটি মানে বর্ণমালা আকারের এক রাইটিং ফ্রেম ছিল। ওই রাইটিং ফ্রেমের মাধ্যমে আমরা ফটাফটা লিখতাম। হাতের স্পোস্টে আমরা ওই স্কুলের পরীক্ষাগুলো করতাম। এসএসসি পরীক্ষাটি যেটা আমি দিয়েছি, আমার সাথে আমার স্কাইপ একজন রাইটার আছে, সে আমার প্রক্সি হিসাবে আছে। আমি তাকে বলি, সে আমাকে তার পড়াগুলো শোনায়, সব প্রশ্নগুলো বলে। আমি তাকে বলি যেটা অ্যান্সার দেওয়ার মতো হয় সেটা আমি দেই। মানে যে প্রশ্নগুলো মানে প্রশ্ন যেটা অ্যান্সার হবে সেগুলো আমি তাকে বলি, আর সে সেগুলো লেখে। পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল ভাবে হচ্ছে এই কেন্দ্রে। আর বিশেষ চাহিদা সম্পন্ন যে ছেলেটি আছে সেটা 306 নম্বর রুমে আছে। তাকে 15 মিনিট করে মোট টোটাল 45 মিনিট তাকে আমরা অতিরিক্ত সময় দেব। দৃষ্টি না থাকলেও স্বপ্ন তার আকাশ ছোঁয়া। পর্যাপ্ত সহযোগিতা পেলে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নও দেখছেন শরীফ। প্রত্যাশা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আল্লাহ আমার যদি কোনোদিন তৌফিক রাখে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা জাহাঙ্গীরনগর, রাজশাহী, এই 3টা বিশ্ববিদ্যালয় হলো আমার সব থেকে মূল। আমার খুবই ইচ্ছা আমি এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে কোনো একটাতে পড়তে চাই।